আমাদের দুটো দাবি নিয়ে হাজির হয়েছি। আমরা এর আগে সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসা পরিষদ স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবায় স্মারকলিপি প্রদান করেছিলাম। আমাদের প্রাণের দাবি কলেজ অফ ফিজিওথেরাপি বাস্তবায়নের জন্য এবং আমাদের কাঙ্ক্ষিত প্রথম শ্রেণী পদের জন্য। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য শিক্ষা আমাদের বলছে কলেজের কাজ স্বাস্থ্য সেবায়। আমরা স্বাস্থ্য সেবায় আসছি, কিন্তু আমাদের সাথে স্বাস্থ্যসেবার ডিজি মহোদয় বা সচিব আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি। তাই আজকে আমরা সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আসি। অনেক সরকার আসছে, অনেক সরকার গেছে, কিন্তু ফিজিওথেরাপিস্টদের কোনো নিয়োগ নেই। কোনো সরকারি হাসপাতাল, কোনো সরকারি মেডিকেল এবং উপজেলা স্বাস্থ্য পর্যায়ে কোনো নিয়োগ নেই। আমাদের ফিজিওথেরাপিস্টরা কি এইসব আমরা বৈষম্য এমবিবিএস এর এবং অন্যান্য ইয়ার মাধ্যমে আমরা বৈষম্যের শিকার হই। আমরা সেই প্রথম থেকেই আমরা অনেক কষ্ট করে যে কোনো নিয়োগ না হওয়ার মাধ্যমে কোনো ইয়ার মাধ্যমে আমরা চেম্বার করা এইসবের মাধ্যমেই আমরা ইয়া করতে পেশেন্ট দেখি। কিন্তু আমাদের যদি নিয়োগের সেই উপজেলা এবং জেলা পর্যায়ে নিয়োগ করা হয়, তাহলে আমাদের যে অনেক রুগী যে অনেক রুগী তারা বৈষম্যের ফলে পড়ে থাকে, তাদের আমরা পুনর্বাসনের মাধ্যমে চিকিৎসা সেবার মাধ্যমে আমরা তাকে সুস্থ করতে পারি। আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ সুযোগ না দেওয়া হয়, তাহলে আমরা দেশের মানুষের পক্ষে দাঁড়াতে পারছি না, তাদের সেবা করতে পারছি না। আমাদের চাকরি দিতে হবে, শুধু চাকরি না, চাকরি চাকরি দেবে আমাদের 10ম গ্রেড, আমাদের প্রথম গ্রেডের চাকরি দিতে হবে। যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে চিকিৎসা কে দিবে? পুনর্বাসন চিকিৎসা ফিজিওথেরাপিস্ট দিবে। বাট দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের সরকারি হসপিটালগুলোতে জেলা শহরে, উপজেলা শহরে, বিভাগীয় শহরে কোনো সরকারি পোস্ট নাই। তাহলে এত প্রায় হাজার খানেক লোক যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, পা হারাইছেন, তাদের চিকিৎসা কে দেবে? তাদের পুনর্বাসন কে দিবে? তাদের যদি আমরা চিকিৎসা দিতে চাই, অবশ্যই ফিজিওথেরাপিস্টদেরকে তার যে কর্মস্থল সেখানকে তাদের দিতে হবে।